অন্যায় করে পালিয়ে যাবে আর হাসবে, এভাবে তো আর হবে না। হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা, আমাদের যে রিভা আছে উনার সাথে উঠা বসা ছিল। কাজে এসেছেন, আমি অ্যাকচুয়ালি জানি না যে উনি কী কাজে এসেছেন, কিন্তু নিশ্চয়ই কোনো একটা ইন্ধনে এসেছেন, কারণ আমাদের ক্যাম্পাসে পোস্টারও লেখা আছে যে ছাত্রলীগ পুরোপুরি একটা নিষিদ্ধ সংগঠন, এখানে কোনো ছাত্রলীগ প্রবেশ করতে পারবে না। তাও উনি কেন এসেছেন এবং উনি দেখেন উনাকে ধরার পরেও উনি হাসছেন, তার মানে উনি বুঝতে পেরেছেন যে উনার কোনো বিচার হবে না। ওনার বিচার হবে না। আমি কখন হাসবো? যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না। আমার এই বিশ্বাসটা যখন থাকবে, এই আস্থাটা যখন থাকবে, তখন হচ্ছে এই ক্ষেত্রে আমি তো হাসবই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলো যেগুলো অগাস্টে ছিল, জুলাইয়ে ছিল, এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এভাবে হচ্ছে তাদের বিচার করা, তাদের বিচারের আওতাভুক্ত করা, অন্তর্ভুক্ত করা। এখন তা না হলে তারা এভাবে অন্যায় করে পালিয়ে যাবে আর হাসবে, এভাবে তো আর হবে না, তাই না? তো আমরা হচ্ছে এই কারণেই সবাই মিলে তাকে ধরলাম আর হচ্ছে প্রশাসনের কাছে তুলে দিলাম। তার নাম হচ্ছে বৈশাখী আক্তার, তিনি মার্কেটিং ডিপার্টমেন্টের। তিনি হচ্ছে এখানে, এটা তো আপনারা জানেনই ছাত্রলীগের ভূমিকা ছিল। হ্যাঁ, যারা আন্দোলন করেছে, নির্যাতনের ঘটনাও তো ভাই আপনারা সবাই জানেনই, অবগতই। হ্যাঁ, বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিনি। সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা, আমাদের যে রিভা আছে উনার সাথে উঠা বসা ছিল। এই সম্পর্কিত ধারণা তো আমার নেই। আমি ছোট একটা মানুষ, আমরা সবাই ছোট একটা মানুষ, আমাদের তো আর ব্রেইন রাজনীতি নিয়ে চলে না। এটা হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এখন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কারণ আমাদের ক্যাম্পাসে এখন ছাত্রলীগের আনাগোনা নেই। আমাদের ক্যাম্পাস এখন যথেষ্ট শান্তিপূর্ণ আছে। এখন আমাদের প্রিন্সিপাল ম্যামও সে বিষয়ে দেখছেন। এখন উনি হঠাৎ করে কেন এসেছেন সেটা জানি না। এখন আপনারা প্লিজ কাইন্ডলি, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন।